এই লাইফটা আসলে কি আপনি নেওয়ার জন্য প্রস্তুত কিনা যে আসলে এটাকে পেশা হিসেবে নিতে চায়। তো আপনি সারভাইভ করতে পারবেন তখনই যখন মনে হবে যে না আমি যা ইনকাম করব আমার ট্যুরের পেছনে খরচ করব আর জীবন ধারণ একদম মোটামুটি চলবে। বর্তমানে আমাদের জায়গা থেকে মাসে ৭ দিন না মাসে ৩০ দিন ঘুরার অফার আসতেছে। আমি শুধু পিক করতেছি না এখনো। আপনি হচ্ছেন এমন একজন মানুষ যে কিনা যার কিনা কথায় জাদু আছে। আচ্ছা। কথার জাদুতে সে কীভাবে জানি মানুষকে একটা জায়গায় নিয়ে যায়। শিশির দেব একজন ট্রাভেল ব্লগার। হুম, আপনি একজন ট্রাভেল ব্লগার। ইয়েস। তো ট্রাভেল ব্লগ সম্পর্কে আমাদের দেশের মানুষের কিন্তু আইডিয়া খুব কম, মানে হ্যাঁ, খুবই কম। এইটা ঠিক যে আমাদের দেশের মানুষ এখনো মানে ট্রাভেল ভ্লগ করাটাকে এখনো মনে হয় না খুব ভালোভাবে নিচ্ছে। যে ঘোরাফেরার মধ্যে আবার ভ্লগ কি হয়? মানে ভ্লগ যেমনটা দেশের মানুষের মানে কি বলবো কাপল ভ্লগ হয়, তারপর হচ্ছে অনেক ফানি ভিডিওর ভ্লগ হয়, কিন্তু ট্রাভেল ভ্লগটা ওভাবে বাংলাদেশে ইস্টাবলিশড হয় নাই। কিন্তু রিসেন্টলি কিন্তু ট্রাভেল ভ্লগের প্রতি মানুষের একটা আগ্রহ সৃষ্টি হচ্ছে। আচ্ছা, এবং কিন্তু হুম, একটা কোশ্চেন, মানে যে বিভিন্ন জায়গায় আমি শুনি বা আমিও নিজেও দেখি এটা। আমি কিন্তু ট্রাভেল ব্লগ খুব পছন্দ করি। আচ্ছা। আমি দেখলাম না, আমি বললাম না আমি আপনাকে খুঁজি, আপনার আপনার ব্লগগুলো আপনি এত সুন্দর করে একটা জায়গায় চলে যান, একটা জায়গায় গিয়ে সেই জায়গাটাকে বর্ণনা করছেন। হ্যাঁ, আমরা এইসব সাবজেক্ট নিয়ে কথা বলবো। ওকে। যেহেতু আপনি ট্রাভেল ব্লগার, আমার খুব পছন্দের একজন মানুষ, পছন্দের একজন ট্রাভেল ব্লগার। আপনাকে নিয়ে ব্লগ নিয়েই কথা বলবো। আমরা অন্য কিছু নিয়ে নাটক, সিনেমা নিয়ে আজকে কথা বলব না। হুম, তো ঠিক। কিন্তু আপনাকে আমার কাছে একটা কোশ্চেন আপনাকে করতে চাই আমি হুম। ১ম এই। কোশ্চেনটা হচ্ছে যে ট্রাভেল ব্লগ করে কি আসলে সারভাইভ করা যায়? মানে এটা কি ইনকামের সোর্স হতে পারে? বা এটা কি মানুষ এটা দিয়ে কোনো পেশা হিসাবে এটাকে নিতে পারে? এই প্রশ্নটার অ্যান্সার যদি দিতে চাই একদম প্রথম অবস্থায় না। যে কেউ যদি এখনই চিন্তা করে যে আমি এখন চাকরি বা ব্যবসা ছেড়ে দিয়ে যেহেতু দেখতেছি যে শিশিরদেব বা অন্যান্য ট্রাভেল ব্লগাররা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, আজকে এই ফ্লাইটে কালকে ওই হোটেলে, আজকে এই দেশে কালকে ওই দেশে ঘোরাঘুরি করছে, তো আমিও নেমে যাই। সম্ভবত এখান থেকে ভালো একটা টাকা ইনকাম করা যায়। তবে এটা প্রথম অবস্থায় না। এটার জন্য আপনাকে একটা ভালো স্ট্রাগল করে একটা গ্রাউন্ড তৈরি করতে হবে, তারপরে সেটা সম্ভব। যেমনটা আমার জার্নি যেহেতু অলমোস্ট ৯ বছর, তো এখন গত ৩ থেকে ৪ বছর থেকে আমরা সেটাকে বলব যে এটাকে যদি ব্যবসা হিসেবে ধরি, যদিও ট্রাভেল ব্লগ কোনো ব্যবসা না। যদি আমরা কিছু সময়ের জন্য ধরে নিই, এটা একটা বিজনেস। তো বিজনেসের প্রথম দিকে ইনভেস্টমেন্ট, নিজে ঘোরাঘুরি, নিজের মনের খোরাকি জোগানো, তারপরে একদম শেষ পর্যায়ে সেখান থেকে কিছুটা প্রফিট বের করে নিয়ে আসা। তবে আমাদের প্রফিটটা আমরা এভাবে ফিল করি যে যেই টাকাটা আসবে সেটা আমার ফ্যামিলি বা মানে আত্মীয়-স্বজন সবার পেছনে খরচ না করে সেই টাকাটা যেন আমি অন্য একটা দেশে যাওয়ার প্ল্যান করতে পারি। সেই হিসেবে হলে ঠিক আছে। এখন যদি আপনি এখানে ঘোরাঘুরি করে টাকা ইনকাম করবেন, আপনার ফ্যামিলি চালাবেন, বউয়ের শখ মেটাবেন, বাড়ি-গাড়ি করবেন, আ তাহলে ট্রাভেল ভ্লগিং করা বা ট্রাভেল ভ্লগ করা আপনার কাজে না। তাহলে কি বলতে পারি যে এখান থেকে যে টাকাটা আমি ইনকাম করব, সেটা দিয়ে আমি আবার আবার ট্যুরে চলে যাব? যদি আপনি সেটা চান যে আমার লাইফটা হবে একটু নোমেড লাইফ, একটু কি বলবো ভবঘুরে টাইপের, একটু ঘুরে বেড়াবো, কিন্তু সেটার জন্য টাকা দরকার। টাকার জন্য তো আপনি ফ্যামিলিকে প্রেশার দিতে পারবেন না, বা আপনার বাবাকে বলতে পারবেন না যে বাবা আমি ওই অমুক দেশে ঘুরতে যাব, ওই পাহাড়ে যাব, আমার টাকা দরকার। সেটা কোনো ফ্যামিলি যদি না সে একদম মানে বড়লোক বাবার খুব সন্তান হয়, সে তার পক্ষে আসলে পসিবল না। তাহলে আমরা তো আসলে বিলং করি হচ্ছে একদমই মিডল ক্লাস ফ্যামিলি থেকে। তো সেখান থেকে তো এই কথা বলার কোনো অর্থ নাই। তাহলে একটাই উপায়, আপনি যদি ওই লাইফটা চান, যেমনটা আমি বাংলাদেশে গত ২ মাস থেকে, তার ২ মাস আগে চায়না ছিলাম ১ মাস, তার আগে ফিলিপিন্সে ছিলাম আ অলমোস্ট ১ মাস, ইন্দোনেশিয়াতে ছিলাম ৪৫ দিন। তো এই যে দিনগুলা করে আসলাম, বাংলাদেশে একটা ট্রানজিট পিরিয়ড পার করতেছি। তারপরে আবার অন্য দেশে চলে যাব। তো এই লাইফটা আসলে কি আপনি নেওয়ার জন্য প্রস্তুত কিনা যে আসলে এটাকে পেশা হিসেবে নিতে চায়? তো আপনি সারভাইভ করতে পারবেন তখনই যখন মনে হবে যে না আমি যা ইনকাম করব আমার ট্যুরের পেছনে খরচ করব আর জীবন ধারণ একদম মোটামুটি চলবে। খুব বিলাসবহুল জীবনযাপন করব না যে ট্যুরের এত কষ্ট করে আমি একটা টাকা ইনকাম করে আনলাম সেটা আমি আবার আমার ঘরের ভেতরে খরচ করে ফেললাম। একটা ফ্ল্যাট কেনার পেছনে খরচ করে ফেললাম। তাহলে এই লাইফটা আসলে না, আপনার আপনি জন্য না। যেটা বললেন যে মানে খুব রিচ হলে কি কেউ আর এত এ এরকম ভ্রমণের দিকে যাবে কেউ? তখন সে চিন্তা করবে যে আমি এখানে বসে, বসে ব্যবসা করি। হ্যাঁ, হ্যাঁ? রিচ যেটা হয় যে বাবা মানে
আমরা যে ট্রাভেলটা করি, ট্রাভেলের আসলে অনেকগুলো ডেফিনেশন হয়। তো আমরা একটু অ্যাডভেঞ্চার ট্রাভেল করতে পছন্দ করি। আপনি একটু আগে আমাকে বলছিলেন যে আমার একটা ভ্লগ দেখলেন, যেটা হচ্ছে ইন্দোনেশিয়ার মাউন্ট রিনজানি, যেটা হচ্ছে ইন্দোনেশিয়ার সেকেন্ড হাইস্ট অ্যাক্টিভ ভলকানো। তো যার অনেক টাকা পয়সা থাকবে, আমাদের দেশের প্রেক্ষাপটে বলতেছি, আবার ইউরোপ আমেরিকার প্রেক্ষাপটে হুম বলবো হুম না, হুম। ওদের অনেক টাকা হলে তারা কষ্ট করতে বের হয়। হুম। হ্যাঁ, তাদের অনেক টাকা, তাদের লাইফে সিকিউরিটি আছে, মানে সরকার সব কিছু দেখবে। তো তারা যেটা করে যে একটা সময় গার্লফ্রেন্ডকে নিয়ে অথবা ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে, চলো আমরা এভারেস্ট জয় করে আসি, চলো আমরা নেপালের অন্নপূর্ণা বেস ক্যাম্পে যাই, এভারেস্ট বেস ক্যাম্পে যাই, ভলকানো ট্রেকিং করে আসি, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু যদি বলেন আমাদের দেশের প্রেক্ষাপটে, যার অনেক টাকা, সে আসলে এই দিকে ঘুরতে যায় না, সে ঘুরতে যায় অনেক টাকা খরচ করে একটা বিজনেস ক্লাসের টিকিট কেটে, যেখানে শপিং করা যায়। শপিং করা যায়, যেখানে ধরেন দুবাইতে গেল, খুব বিলাসবহুল খরচ টরচ করে আসলো, তার জন্য এটা ঠিক আছে। কিন্তু আমরা যারা অ্যাডভেঞ্চার ট্রাভেল করি, সেখান থেকে কষ্ট বেশি, মনের খোরাকই অনেক বেশি পাই, যে আমি একটা জিনিস দেখে আসলাম, যেটা সাধারণ মানুষ টাকা খরচ করে, আহ, যত টাকাই খরচ করুক, যদি না তার দু পা না চলে, তাহলে এটা দেখতে পারবে না। ইনকামের কথা যখন বলছিলাম, আবার সেই ইনকামে আসি, যে আপনি বললেন যে একটা ইনকাম হয়, একটা সার্টেন ইনকাম হতে পারে, কিন্তু ইনকামটার আসলে সোর্সটা কি? এটা কি ওই ইউটিউব ফেসবুক মিলিয়ে যে সোর্স ওইটা, নাকি আরও কোনো ইনকামের সোর্স থাকতে পারে? আচ্ছা, আমি জানি না এই পডকাস্টটার প্রথম অংশই আমরা ইনকাম নিয়ে কথা বলছি। আমি জানি না দাদা আপনি কেন প্রথম ইনকাম নিয়ে কথা বলছেন। আমরা ট্রাভেল নিয়ে সম্ভবত বেশি কথা বলা উচিত ছিল। ট্রাভেল নিয়ে তারপরও কথা বলবো, অনেক অনেক বেশি কথা বলবো। এটা কি আপনি কাউকে ইন্সপিরেশন করার জন্য আমি যে? ইন্সপায়ার করার জন্য যে ওকে, আমাদের প্রফেশন হিসাবে মানুষজন, এটা একটা ডেফিনেটলি একটা খুবই এক্সাইটিং একটা প্রফেশন। আমার যদি মনে হতো, যদি আমার সুযোগ থাকতো, আমি নিজেই নেমে যেতাম। অন্তত আচ্ছা, আমার মনে হতো যে আমি মাসের 7 দিন আমি ঘুরে বেড়াবো। এটা আমার মনে হয় যে এই 7 দিন যদি আমি একটা ছোটোখাটো ইনকামও পেতাম, হ্যাঁ, বা ইনকাম নাও পেতাম, যদি ওই আমার টাকা দিয়ে আমি ঘুরতে পারতাম, তাহলে আমি একটু করি গিয়ে। আপনার এই আমার মনে হয় প্রসঙ্গগতভাবে আমি একটা কথা বলি। বর্তমানে আমাদের জায়গা থেকে মাসে 7 দিন না, মাসে 30 দিন ঘোরার অফার আসতেছে। আমি শুধু পিক করতেছি না এখনো। যেমন কোনো একটা এয়ারলাইন্স হয়তো মেইল করলো যে তোমাকে আমি ঢাকা শ্রীলঙ্কা, ঢাকার এয়ার টিকিট দিব দুজনের, অথবা ঢাকা সৌদি আরব, ঢাকা ঢাকা দুবাই, ঢাকার টিকিট দিব, তুমি তোমার ব্লগে আমার এয়ারলাইন্সটাকে প্রমোট করো। তো আবার কেউ হয়তো বাংলাদেশের ভিতরে, তুমি আমার ওই রিসোর্টে এসে 5-7 দিন থেকে যাও, সকল খরচ আমার। এভাবে ধরেন যদি আমি এখন থেকে যদি সবাইকে হ্যাঁ বলে দিই, মানে শুধু আমি না, শুধু আমাদের যারা ট্রাভেল ব্লগিং করে তারা, তাদের সবার কাছে কম বেশি এই ধরনের অফার আসে। তো আমরা যদি হ্যাঁ বলে দিই, আগামী 6 মাস একটানা ঘুরতে পারবো। মানে এর এর মধ্যে যে আমার পকেট থেকে 1 টাকাও খরচ হবে না। কিন্তু এটা যেহেতু আমার একটা পেশা, আমার মানে অ্যাট দ্য সেম টাইম আমি ঘুরবো, আবার পয়সাও ইনকাম করব, দুইটাই ব্যাপার কাজ করে সেখানে। তো আমরা আসলে সব প্রপোজাল অ্যাকসেপ্ট করি না। যে আমি মাসের 3 থেকে, আমি এটাকে কাজ হিসেবে ধরি। আপনি যেটা বললেন কোন কোন সোর্স থেকে, আপনার প্রশ্নটা সম্ভবত এমন ছিল যে আপনারা একজন ভ্লগার বা ট্রাভেল ভ্লগ যারা করে কোন তারা কোন আসলে সোর্স থেকে আপনারা কোন টাকাটা কোন ইনকাম করেন। সোর্স থেকে টাকা ইনকাম করতে পারে।